শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে আশ্রয় দেওয়ায় এবার নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কারো নাম উল্লেখ না করে মমতা বলেন, বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে কেন কিছু বাংলাদেশকে ভারত সরকার অতীতে করে রেখেছে, এমন প্রশ্ন ছুড়ে দেন মমতা। বাংলা কথা বললে বাংলাদেশের ট্যাগ দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। নিউটানে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটা মন্তব্য করেন মমতা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে এসব বলা হয়। এদিকে আশ্রয়ে থাকা নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লিতে সংগঠিত হতে গিয়ে পিছু হটেছে। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীরা প্রেস কনফারেন্স করতে গিয়ে ঠিক তার আগেই তারা স্থগিত করে, যা নিয়ে দেশ বিদেশের রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছেন অনেকে বলেছেন, তবে কি ভারতের মাটিতে অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ? ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রেস কনফারেন্স শুরুর ঠিক আগ মুহূর্তেই তার স্থগিত করা হয়। অথচ এই কনফারেন্সকে ঘিরে গত কয়েকদিনে দিল্লি সফর করেছেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা, যার মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের কয়েকজন এই প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার কথা হচ্ছিল। এমন প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, হঠাৎ কী কারণে তা স্থগিত করা হলো? ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে প্রেস কনফারেন্সের আয়োজনের কথা ছিল। তবে এটি স্থগিতের বিষয়ে আয়োজকরা জানায়, ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারদের সম্মানে তা স্থগিত করা হলো। বলা হয়, এই প্রেস কনফারেন্সে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জ সহিংসতা প্রসঙ্গে বক্তব্য দেওয়ার কথা ছিল। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।